হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ছিল সানডে, আর আজ যেন ঘুম থেকে উঠতে প্রায় 8:30 বেজে গেছে। একবার 6টার দিকে ঘুম ভেঙেছিল, উঠেছিলাম, আবার এসে শুয়ে পড়েছি, তারপর সোজা দেখি 8:30 বাজে। আজ যেহেতু সেরকম চাপও নেই, তো যাই হোক 8:30টায় উঠেছি, কোনো ব্যাপার নেই আজকে আর। তো ঘুম থেকে উঠে সবার প্রথম এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে সোজা চলে যাবো এখন রান্নাঘরে। আর রান্নাঘরে যাওয়ার আগে এই সানস্ক্রিনটা কিন্তু মাস্ট। তোমরা যতই সকালে যারা রান্না করো তার আগে কিন্তু তোমরা একবার হলেও সানস্ক্রিন লাগিয়ে নেবে। আমাদের হিসাব মতন দিনে 3 থেকে 4 বার সানস্ক্রিন লাগানো উচিত, কিন্তু সেটা আমরা লাগাই না। আর মুখে হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমার একটা পিম্পল হয়েছিল কবে, সে দাগটা কিছুতেই যাচ্ছে না। আর আকাশটা দেখি আজ ভীষণ পরিষ্কার, আজকে কিন্তু রোদ উঠেছে ভালো। আর এদিকে এসে প্রথমে আমি চাটা বসিয়ে দিলাম, আর চালটা ধুয়ে নিলাম, ভাতটা বসিয়ে দিলাম, এদিকে আমার ডালও হয়ে গিয়েছে। আর আজকে করব ভেন্ডিটাও এদিকে বসিয়ে দিয়েছি। তারপরে মা বলল আজকে ছোলা কচু আছে, ছোলা কচু আর আলু দিয়ে করো, যেহেতু মানা ওটা খাবে। আর ভেন্ডিটা পেঁয়াজ দিয়ে করেছিলাম, ওই জন্য আমাদের নিরামিষ আমি দুটাই করতে হয়। তারপর তোমার দাদাভাই চলে এলো নিচে, তোমার দাদাভাইকে 1 কাপ চা করে দিলাম। আর আজকে রান্না করতে করতে 11টা বেজে গিয়েছিল। অন্যদিন আমার 10টার মধ্যে হয়ে যায় সব রান্না সকালের আর কি। তো এদিকে দেখো আলু আর কচুটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আটা মেখে রুটির জন্য গুছিয়ে করে নিয়েছি। তারপরে এক এক করে সব রুটি করে নিলাম। আর সকালে যেহেতু এখন বাবা মা রুটি খায়, ওই জন্য। আর এদিকে তারপরে আমরা সকালের ব্রেকফাস্ট করতে বসে পড়েছিলাম। আমি, তোমাদের দাদাভাই আর দিব্য, আমরা একসাথে 3জন বসে পড়েছিলাম। সকালেরটা আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি খাওয়ার, আজকে একটু লেট হয়ে গেছে, 11:30 বেজে গিয়েছিল। তারপর চলে আসলাম স্নান টান সেরে ওপরে ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম আর কি। আজকে অতটা ছাদ ভর্তি জামা কাপড় নেই দেখলাম এসে। অন্যদিন যেরকম জামা কাপড় থাকে আমাদের ছাদ ভর্তি, দেওয়ার জায়গাই থাকে না। আর এখানে দেখো গাঁদা ফুলগুলো কত বড় হয়ে গেছে, ছাদে অনেক গাঁদা ফুল ফুটেছে। এই সিজনেও যে এত সুন্দর ফুল ফোটে সে আর আর এদিকে আমি সাদা ফুল তুলে নিলাম কয়েকটা। মা তো পুজো দেওয়া হয়ে গেছে, গাছে ফুল কয়েকটা ছিল, ভাবলাম আমি যাচ্ছি যখন ঠাকুর ঘরে কয়েকটা ফুল তুলে নিই। আর আমার ফুল তুলতে না খুব ভালো লাগে, গাছ ভর্তি ফুল থাকবে, এসে তুলবো। এসে তারপরে এখানে আমি গীতা পড়ে নিলাম, আর ঠাকুরকে যেটা জব সেরে নিয়ে ঠাকুরকে একটু ফুল দিয়ে নিলাম। আর দেখো আমার শাশুড়ি মা কিন্তু প্রতিদিন এখানে মালা বানিয়ে ঠাকুরকে পরায়, প্রতিদিন মালা বানাবে, যেহেতু আমার গাছে অনেক ফুলও ফোটে। চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।